আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি, ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। যে একজন ব্যক্তি একটা চাকরি করে, যে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, তো সেখান থেকে সে তার মাসের স্যালারি থেকে কিছু কিছু টাকা সে প্রায় বছর বা 2 বছর যাবত জমা করতেছে। তো হুম, দেখা হুম, গেছে এখন সেই সম্পদটা, মোট টাকা জমার যে টাকাটা, ওটা নিসাব পরিমাণ থেকেও বেড়ে গেছে, যেমন লক্ষ বা তার উপরে। এখন সে উক্ত টাকাটার জাকাত কিভাবে আদায় করবে? সে তো মানে প্রতি মাসে মাসে টাকাটা জমা দিছে। হুম, হুম। জি, মানে জি, প্রশ্নটা এই নিয়ে একটু বিস্তারিত বুঝে জানতে চাইছিলাম। বুঝে নিয়েছি, বুঝে নিয়েছি যে আপনি বলছেন। আসসালামু আলাইকুম। একজন ভাই চাকরি করে, চাকরি করে যা খরচ করলো করলো, আর তারপরে যেটা বাঁচলো সেটাকে জমা করে। এই জমা করতে করতে অল্প অল্প করে জমা হতে সেটা নেশাব থেকে অনেক বেশি বেড়ে গেছে, লক্ষাধিক হয়ে গেছে। এখন তার জাকাত কি করে দিবে? কারণ সেই অ্যামাউন্টটা তো একসাথে আসে নাই। এর উত্তর আমার বিভিন্ন আলোচনাতে আছে। আমার আলোচনাগুলি যারা শোনে এগুলোর উত্তর প্রায় পেয়ে যাবে সেগুলোতে। যেই দিন নেশাবে পৌঁছেছে, যতদিন পর্যন্ত নেশাবে পৌঁছেনি ততদিন পর্যন্ত হিসাব করা লাগবে না। ধরেন নেশাবে পৌঁছিতে তাকে 1 বছর লেগেছে, তাহলে 1 বছর মাইনাস। জি। 2 বছর লেগেছে, 2 বছর মাইনাস। 6 মাস লেগেছে, 6 মাস মাইনাস। আর তারপরে যেই দিন সাহেবে নেশাব হয়েছে, অর্থাৎ সেই পরিমাণটা টাকা নেশাবে পৌঁছে গেছে যাতে জাকাত ফরজ হয়, তখন থেকে শুরু করে কত বছর হচ্ছে এই এত বছরে জাকাত দিতে। ধরেন কয়েক বছর হয়ে হয়ে গেছে বলছেন, তাহলে নেশাব যেদিন হয়েছে সেদিন থেকে শুরু করে এখন ধরেন 3 বছর বা 2 বছর, তাহলে 2 বছরে একসাথে জাকাত আদায় করে মুক্ত হয়ে যাবে। এতে এই সংশয়ের কোনো প্রয়োজন নেই যে এটা তো একই অবস্থায় ছিল না, কোনো মাসে এত, কোনো মাসে অত, কোনো মাসে অত, সবারই এরকম অবস্থা। সবারই অবস্থা এরকম, যারা ব্যবসা করে তাদের অবস্থা একসাথে তো এত টাকা আসেন না। হ্যাঁ, ব্যবসাতে যতটা লাগানো আছে সেটা না হয় বলতে পারে যে হ্যাঁ, তারপরে তো বলতে পারবেন যে প্রতি মাসে কমছে বাড়ছে কমছে বাড়ছে, তাহলে কোন হিসাব করবে? হিসাব বছরে একবার করবে পুরো টাকা পয়সার। কোন মাসে কত ছিল সেটা দেখার বিষয় নয়। নেশাবে পৌঁছে যাওয়ার পর থেকে 1 বছর পরে কত টাকা আছে। ধরেন যেই দিন নেশাবে পৌঁছে সেই দিন মাত্র 1000 রিয়াল ছিল। সৌদি আরবের টাকায় বলছি, 1000 রিয়াল নেশাব, কিন্তু প্রায় 24,000 টাকা বাংলাদেশি টাকা হলে এটা নেশাব। চাঁদিতে নেশাব ধরতে হবে, স্বর্ণে নয়। স্বর্ণের নেশাব শুধু স্বর্ণে, কারণ চাঁদির টাকার বদলে কাগজের টাকা এসেছে এবং এতেই গরিব দরিদ্রদের স্বার্থ রয়েছে। আর গরিব দরিদ্রদের অভাবীদের স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। এই দুটো যুক্তির কারণে চাঁদিকে নেশাব ধরতে হবে কারেন্সির জন্য, কাগজের নোটের জন্য, স্বর্ণকে গোল্ডকে নয়। এই এই মর্মে যারা গোল্ড বলে থাকে তারা ভুল করে থাকে। কিছু ওলামারা এরকম ফতোয়া দিয়ে থাকে কয়েক লাখ টাকা তাহলে হবে, তাহলে নেশাব পৌঁছবে, এটা ভুল কথা। তো কথা হচ্ছে যে ধরেন 24,000 টাকা বাংলাদেশি টাকা হয়েছে গত 6 মাস আগে। গত 6 মাস সেই দিন থেকে শুরু করে এখন যখন 1 বছর পুরা হবে তখন ধরেন 5 লাখ টাকা হয়ে গেছে। মাত্র 24,000 টাকা ছিল 6 মাস আগে বা 1 বছর আগে, এখন দেখা যাচ্ছে যে সেটার পরিমাণ হয়েছে 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকার পুরো জাকাত দিবে। 5 লাখ টাকা পুরো জাকাত দিবে। তার কিছুটা অংশ 2 মাস আগে এসছে, কিছুটা অংশ 1 মাস আগে এসছে, কিছুটা অংশ 4 মাস আগে এসছে, 3 মাস আগে এসেছে। সবগুলি একসাথে জাকাত দিয়ে 1 বছরের জন্য মুক্ত হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইরান।